মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পরীক্ষায় বসছে প্রায় 18 লাখ শিক্ষার্থী। অর্থাৎ আজ থেকে সকাল 10টা থেকে শুরু হতে চলেছে এসএসসি পরীক্ষা এবং এই এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা প্রবেশ করছেন। অর্থাৎ বর্তমান যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ঠিক 30 মিনিট আগে তাদেরকে কেন্দ্র প্রবেশ করতে হবে এবং সেই নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে প্রবেশের জন্য তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা নিজ নিজ সিট সেটি আসলে খুঁজে দেখছেন এবং যেই আসন বিন্যাস সেই একটি তালিকা কিন্তু কেন্দ্রগুলোর সামনে রয়েছে এবং সেই আসন বিন্যাস অনুযায়ী তারা আসলে তাদের নিজ নিজ যে সিট সেটি আসলে তারা খুঁজে পাবেন এমনটি আসলে জানা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এই যে শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় বসছেন এবং তাদের অভিভাবকরাও কিন্তু আসলে গভীর আকাঙ্ক্ষা ইচ্ছা নিয়ে আসলে তাদের যে সন্তান রয়েছে সন্তানদেরকে নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোতে আসছেন। এবং এই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মতিঝিল বয়েজ সরকারি বালিকা বা বালক উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে ঠিক দুইটি প্রতিষ্ঠানে আসলে একই চিত্র, এক পাশে বালক এবং অন্য পাশে বালিকা যে স্কুলটি রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং তাদের এই যে এসএসসি পরীক্ষা বা সমমান যে পরীক্ষা সেই পরীক্ষাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা আসলে নিরাপত্তা কাজ করে যাচ্ছেন এবং তারা যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি না হয় সেই জন্য তারা কাজ করছেন। এবং সকাল থেকে ট্রাফিক পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের যেন নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেন শিক্ষার্থীরা প্রবেশ করতে পারেন সেই জন্য আসলে তারা সড়কে কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটি কেন্দ্রের সামনে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত ট্রাফিক পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা সড়কে দীর্ঘক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি তারা সড়কে যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন। সেই চিত্রটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত জানিয়ে রাখি এবার প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে সেই বিষয়টি আপনারা জানেন। এবং এবারের যে পরীক্ষা সেই পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে এবং তার ঠিক আগে থেকে আসলে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন এবং তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা নিরাপত্তার যে বিষয়টি রয়েছে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কেন্দ্রগুলোর সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজ করে যাচ্ছেন এবং সড়কে শিক্ষার্থীদের জন্য প্রবেশে কোনো প্রকার বাধা বা বিঘ্নতা সৃষ্টি না হয় সেই জন্য ট্রাফিক পুলিশের সদস্যরা আসলে কাজ করে যাচ্ছেন। সেই দৃশ্যটি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম। দর্শক জানিয়ে রাখতে চাই এবারের পরীক্ষা এসএসসি পরীক্ষাতে পরীক্ষার্থীর সংখ্যা মোট 18 লাখ পরীক্ষার্থী তারা একযোগে পরীক্ষায় বসছেন এবং সেই পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে আজ সকাল 10টা থেকে। অর্থাৎ এই যে মাধ্যমিকের গণ্ডি পেরোনোর যে পরীক্ষা সেই পরীক্ষায় বলা চলে তারা বসতে চলেছেন আজকে সকাল থেকে। আমরা সকাল থেকে এখানে পরীক্ষা কেন্দ্রগুলোতে সামনে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন এবং শিক্ষার্থীরা তারা তাদের যে নিজ নিজ আসন সেই আসনের তালিকা বা আসন বিন্যাস দেখে দেখে আসলে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয়টি রয়েছে সেই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তারা নিজ নিজ আসন সেটি আসলে তারা চেক করে বা তারা তাদের কেন্দ্রে আসলে প্রবেশ করছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পরীক্ষার যে সময়সূচি সেটি বলা হচ্ছে সকাল 10টা থেকে এবং সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবং এই মতিঝিল বালক বা বালিকা উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণ পর থেকে আসলে শিক্ষার্থীরা প্রবেশ শুরু করবেন। অর্থাৎ নতুন যে নিয়ম পরীক্ষার ঠিক 30 মিনিট আগে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে এবং তারই জন্য মূলত শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং তাদের অভিভাবকরাও গভীর ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে তারা এসেছেন এবং পরীক্ষার্থীদেরকে আসলে তারা বিভিন্নভাবে তাদেরকে আসলে আমরা দেখতে পাচ্ছি তাদের মনোবল যোগাতে তারা সাহায্য করছেন এবং তাদের শিক্ষার্থীদের যারা রয়েছেন তাদেরকেও আসলে সহযোগিতা করছেন এখানে যারা অভিভাবক যারা রয়েছেন তারা। এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবারের যারা সদস্যরা যারা এসেছেন তাদের চোখে মুখেও আসলে উচ্ছ্বাসের একটি ছাপ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে তাদের সন্তানেরা মাধ্যমিক বা স্কুলের গণ্ডি যে পেরোচ্ছেন সেই স্কুলের গণ্ডি পেরোদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে তাদের পরিবারের সদস্যদের মাঝেও আমরা দেখতে পাচ্ছি। তবে শিক্ষার্থীদের পাশাপাশি কিছুটা উদ্বিগ্ন রয়েছেন তার পরিবারের সদস্যরাও। মূলত এবারের যে পরীক্ষা সেই পরীক্ষাকে ঘিরে মূলত শিক্ষার্থীদের আজকের এই উচ্ছ্বাস আনন্দ এবং সবকিছু মিলিয়ে বলা চলে এবারের পরীক্ষা বেশ শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত আসলে শুরু হচ্ছে এবং পরবর্তী যে
ধাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মা বাবা যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে আসলে বোঝাচ্ছেন যেন সুন্দর করে পরীক্ষাটি দেন এবং সেই পরীক্ষা কেন্দ্রে আসলে তাদের সন্তানেরা প্রবেশ করবেন সেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশকে ঘিরে মূলত শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পরীক্ষা কেন্দ্রের যে সামনের যে সড়কটি রয়েছে বা সেই সামনের সড়কটি কিন্তু আসলে পুলিশের সদস্য তারা ফাঁকা করে দিচ্ছেন যেন পরীক্ষা কেন্দ্রের সামনে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নির্দিষ্ট নিয়মের বহির্ভূত যেন কেউ এখানে না প্রবেশ করে অভিভাবক বা যে কেউ যেন সাধারণ শিক্ষার্থী তারা যেন না প্রবেশ করে সেটি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর মতিঝিল বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনের যে দৃশ্যটি এখানে দুইটি ক্যাম্পাসই রয়েছে এবং এই দুটি ক্যাম্পাসের যে সিট করেছেন তারা কিন্তু আসলে মূলত এখানে পরীক্ষা দিতে প্রবেশ করছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকের গণ্ডি পেরোনোর এই যে পরীক্ষা সেই পরীক্ষায় প্রবেশের ঠিক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আবেগঘন পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে প্রত্যেকের মা বাবা তাদের সন্তানদেরকে আসলে পরীক্ষা কেন্দ্রের যে সামনের দৃশ্যটি সামনে থেকে আসলে তাদেরকে বিদায় জানাচ্ছেন এবং সন্তানদের আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের যারা পুলিশ সদস্যরা রয়েছেন ট্রাফিক এবং থানার যারা পুলিশ সদস্যরা তারা আসলে এখানে নিরাপত্তার কাজ করছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি দর্শক জানিয়ে রাখতে চাই এবারের এসএসসি পরীক্ষায় মোট 18 লাখ শিক্ষার্থী মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পরীক্ষায় বসছেন এবং তাদের এই পরীক্ষায় বসার যে উচ্ছ্বাস আনন্দ সেটির সাথে আসলে তার পরিবারের সদস্যরা আসলে যুক্ত রয়েছেন সেজন্য মূলত পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও এসেছেন পরীক্ষা কেন্দ্রের ঠিক সামনে মা কিংবা বাবা কিংবা বড় ভাই বড় বোন তারাও কিন্তু সঙ্গে এসেছেন এবং তারা পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে বিদায় জানাচ্ছেন ঠিক পরীক্ষা কেন্দ্রের সামনে যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে থেকে দর্শক এই ছিল রাজধানীর মতিঝিল বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সবশেষ